হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই ছুটিতে সবাই নিশ্চয়ই কোথাও না কোথাও বেড়াতে গেছো বা ঘুরতে গেছো। কিন্তু আমাদের আগে থেকে কিছু প্ল্যান ছিল না, তাই জন্য কি কোনো জায়গা আমাদের মানে দূরে কোথাও যাওয়া আমাদের ঠিক হয়নি। কিন্তু সেদিনকেই আমরা ভাবলাম যে এই বড় ছুটিতে বাড়িতে বসে থেকে লাভ নেই, রোজ কোথাও না কোথাও একটা ঘুরতে যেতে হবে। তো আমরা হঠাৎ করেই ঠিক করলাম যে বেলুড় আর দক্ষিণেশ্বর আমরা ঘুরে আসবো। আর আমাদের নতুন দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটাও দেখা হয়নি, তাই আমরা ভাবলাম যে মেট্রো করেই যাই। উইকডেজে আমাদের এত কাজ থাকে যে উইকেন্ডে একটু না ঘুরলে রিফ্রেশমেন্টটা হয় না। তো যাই হোক, আমরা মেট্রোতে ব্যবস্থা খুবই ভালো, একদম দক্ষিণেশ্বর মানে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর মেট্রো ডাইরেক্ট আছে, সেখান থেকে নেমেই মন্দির। তো একটুখানি হেঁটেই আমরা মন্দিরে চলে গেলাম। তো প্রথমে অনেক দিন পরে গেছি বলে আমরা প্রথমে বুঝতে পারছিলাম না কোথায় কী করতে হবে, তো তাই সেইটাই তোমাদের বলে দেওয়ার জন্য আমি এই ব্লগটা করছি, যাতে প্রথমবার গেলে সুবিধা হয়। তো প্রথমে গিয়েই ওখানে জুতো রাখার একটা জায়গা আছে, সেখানে জুতো রাখতে হয় নমিনাল, মানে ওই 3 টাকা মনে এক একটা পেয়ার অফ শুজ, সেটা দিয়ে জমা করতে হয়। আর ইভেন তোমাদের বড় ব্যাগ বা মোবাইল সেগুলোও জমা রাখতে হয়, সেটারও একটা আলাদা ফি আছে। সেটা জমা রেখে কাউন্টারে একদম ঢুকেই লেফট সাইডে পড়বে, রেখে তোমাদের যদি তোমরা পুজো দিতে চাও তো ডালার একটা আর্কেড আছে ডান দিকে, সেখান থেকে ডালা কিনে, নানা রকমের ডালা আছে, সেটা কিনে তোমরা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে বা এমনি দর্শনের জন্য যেতে পারো। আর যেহেতু এখন ছুটির সময়, তো মোটামুটি ভিড়ই ছিল, তো ওখানে নানা রকম মানে লাইন, নানা রকম দরজা দিয়ে আছে। তো আমরা ঢুকেই যে লাইনটা পেয়েছি সেটাতেই মানে এন্ট্রি করেছি, কিন্তু সেখান দিয়ে সাইড দিয়ে ভিউ পাবে, আর সামনে দিয়ে করতে গেলে ওটা একটু ঘুরে ঘুরে একটু বেশি বড় লাইন ছিল ভেতরের দিকে। তো ওটা দিয়েও ভালোই দর্শন হয়েছে, সাইড দিয়ে হলেও আমরা পুরো ভালো করেই দেখেছি। সেটা করে আমরা আবার লঞ্চে করে, লঞ্চের জন্য আবার টিকিট কাটতে হয় 11 রুপিস করে এক একজনের, আর 5 বছর থেকে লাগে টিকিট সব কিছুরই। তো কেটে ওখানে একটু ওয়েট করতে হয়, তারপরে লঞ্চ এলে ওখান থেকে আমরা বেলুড় চলে যাই। ওটা যেতে 20 to 30 মিনিটস লাগে। তো ওইটারও ভিউটা খুব সুন্দর, ওখান থেকে ওই বালি ব্রিজটা দেখা যায়। যদি তোমরা এমনি খাওয়া দাওয়ার জন্য ভাবো, তাহলে আমি বলবো দক্ষিণেশ্বরের ওখানেই ম্যাকডি আছে, প্লাস এমনি নিরামিষ খাবার বা খাবার জায়গা বেশি, ফুড প্লাজাও আছে। বেলুড়ের ওখানে খাওয়া বলতে গেলে এমনি চাট আর চা কফি, মানে বিকালের দিকে, আমরা সেরকম আর কোনো অপশান পাইনি। তো তোমরা যদি খাওয়ার জন্য ভাবো, তাই আমি বলবো দক্ষিণেশ্বরে ফিরে এসে ওখানে খেতে পারো বা খেয়ে বেলুড় যেতে পারো। তো তারপরে আমরা বেলুড় চলে যাই, কিন্তু সেদিনকে আমরা আরেকটা জিনিস এক্সট্রা পাই, যেহেতু সেদিনকে সরস্বতী পুজো আমাদের রিসেন্টলি গেছে, তো সেদিনকে সরস্বতী পুজোর বিসর্জন ছিল। আর একটা ঠাকুর না, মাল্টিপল ঠাকুর, মানে বেলুড়ে বিদ্যা মন্দিরে যতগুলো ভবন আছে প্রত্যেকটা ভবনের ঠাকুর সেদিনকে বিসর্জন হচ্ছিলো, মানে আমরা দেখছি একটার পর একটা ঠাকুর এসেই যাচ্ছে। আর সেটার ওখানে খুব সুন্দর বিসর্জন হয়, সেটা একটা প্লাস এক্সট্রা জিনিস আমরা সেদিনকে দেখতে পাই, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয় আমাদের। এটা হয়ে গেলে আমরা সব মন্দির দর্শন করে মেন মন্দিরে কিছুক্ষণ বসে, মানে রামকৃষ্ণ ঠাকুরের যে মেন মন্দির বেলুড়, সেখানে বসে আমরা বাড়ি ফিরে আসি গাড়ি করে। আজকে এই ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বাকি দিনের ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করো।